মেয়েদের সাইকেল স্কুটি চালানো জায়েজ আছে কিনা। কোনো মা নামাজরত থাকাকালীন সময় তার শিশু বাচ্চা যদি খাবার জন্য কান্নাকাটি শুরু করে তবে কি নামাজ ছেড়ে বাচ্চাকে খাওয়াতে পারেন না? সামান্য পরিমাণ পারফিউম ব্যবহার করা যাবে কিনা, মৃত ব্যক্তির জন্য দান করা যাবে কিনা। আমি ঢাকায় থাকি, গ্রামে যদি 2 দিনের জন্য যাই তাহলে কি কসর নামাজ পড়তে হবে? স্মরণশক্তি বাড়াতে কি করবো, এর জন্য নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা। বাচ্চাদের কমোডে পেশাব পায়খানা থাকলে ওই রুমে নামাজ পড়া যাবে কিনা। রব্বানা লাকাল হামদ নাকি রব্বানা ওয়ালাকাল হামদ। হাজবেন্ডের সমস্যা থাকলে ওয়াইফ তালাক দিতে পারবে কি না। ফজরের নামাজ না পড়লে কি অন্য নামাজ পড়া যাবে না? তাহলে আর দেরি না করে, বিলম্ব না করে আসুন আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। এমডি সুলাইমান, আপনি জানতে চেয়েছেন ফজরের নামাজ না পড়লে কি অন্য নামাজ পড়া যাবে না, বাকি 4 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে কি না। ফজর নামাজ না পড়লে আর কোনোটা পড়া যাবে না এমন কোনো কথা নেই। ফজর নামাজ না পড়লে বরং অন্যগুলো আর গুরুত্বের সাথে পড়তে হবে। ফজর নামাজ পড়তে পারলে না তাহলে পরে পড়ে দিতে হবে। নিয়মিত ফজর নামাজ ত্যাগ করা এটা অত্যন্ত গর্হিত কাজ, গুনাহের কথা। অনেক ওলামাদের মতে ইচ্ছাকৃত যদি শোয়ার সময় পরিকল্পনা করে যে 7টা-8টা বাজে উঠবো, আমি নামাজ পড়বো না, বা অ্যালার্ম না দেয়, নিয়তি করে, তাহলে তার ইমানই নেই, আল্লাহ মাফ করুক, এরকম ভয়াবহ কথা পর্যন্ত অনেক ইমামগণ বলেছেন। যার কারণে নামাজের পরে গাফলতি করা উচিত নয়। কিন্তু এর মানে এই নয় যে 1 ওয়াক্ত না পড়লে আর বাকিগুলো পড়ে লাভ নাই, কোনোটার সাথে কোনো সম্পর্ক নেই। একটা পড়েননি, ভুল করেছেন, তওবা করেন, ইস্তেগফার করেন, সেটাকে সময়মতো পড়ে দেন, কাজা করেন, আর বাকিগুলো পড়বেন, সেটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। এরপরে যে প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি, জুয়েল হাসান জানতে চাইছেন হাজব্যান্ডের সমস্যা থাকলে ওয়াইফ তালাক দিতে পারবে কি না। এখানে যদি আপনি সমস্যা বলতে সেক্সুয়াল সমস্যার কথা বলেন, অর্থাৎ ত্রুটি আছে এরকমটি হয়, তাহলে সেক্ষেত্রে স্ত্রী অবশ্যই বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন। স্ত্রী নিজে স্বামীকে তালাক দিয়েছি বা আমি এই জন্য তোমাকে তালাক দিলাম এরকম বলে তালাক হবে না। তালাক হওয়ার জন্য যে প্রসিডিউর আছে এটা অবলম্বন করতে হবে। যদি কাবিননামার ফর্ম ফিল আপ হয়ে থাকে, সিগনেচার করে থাকে স্বামী স্ত্রী উভয়ে, তাহলে 18 নম্বর কলামে লেখা আছে স্ত্রীর যদি জৈবিক অধিকার আদায় না করেন স্বামী, বা স্ত্রীর বিশেষ কিছু অধিকার যদি আদায় না করেন, তাহলে সেক্ষেত্রে স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারেন, এটাকে অর্পিত তালাক বলে। তো সেটাকে তিনি প্রয়োগ করতে পারেন, অথবা আদালতের মাধ্যমে তিনি অবশ্যই বিচ্ছিন্নতার পথে হাঁটতে পারেন। তবে যদি সেটি নিরাময়যোগ্য হয়, অবশ্যই সেই চেষ্টাটা আগে করা উচিত। রেজওয়ানা করিম রেতু, আপনি জানতে চেয়েছেন রব্বানা লাকাল হামদ নাকি রব্বানা ওয়ালাকাল হামদ। বোন, 2 রকমই হাদিসে আছে। রব্বানা লাকাল হামদ এমনটি যেমন রয়েছে, রুকু থেকে উঠে দোয়া পড়তে পারেন। আবার কোন কোন রিওয়ায়াতে রব্বানা ওয়ালাকাল হামদ আছে, কোন কোন রিওয়ায়াতে রব্বানা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ বা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ আছে। যে কোনোটা পড়লেই হয়ে যাবে। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, আরবিতে একটি কথা আছে যে শব্দ বেশি হলে তার মর্ম নিশ্চয়ই বেশি হয়। এই জন্য রব্বানা লাকাল হামদ বলার চাইতে রব্বানা ওয়ালাকাল হামদ বললে বেশি উত্তম হবে। অর্থ হলো, হে আমার রব, আর আপনার জন্য প্রশংসা আমি জ্ঞাপন করছি। 2টাই হাদিসে রয়েছে, কোনো অসুবিধা নেই, বিশুদ্ধ হাদিসে রয়েছে। সাবরিন সুলতানা হাফসা, আপনি জানতে চেয়েছেন মেয়েদের সাইকেল স্কুটি চালানো জায়েজ আছে কিনা। যদি মেয়েদের যে নারীত্ব আছে, মাতৃত্ব আছে, পার্সোনালিটি আছে, তাদের যে ব্যক্তিত্ব আছে, সেটি বজায় রেখে যদি এটি করতে পারেন কোনো অসুবিধা নেই। পর্দার বিধিবিধানগুলো যদি মেনে যদি করতে পারেন কোনো অসুবিধা নেই। কিন্তু সচরাচর এই কাজগুলো করতে গেলে তাদের সে প্রাইভেসি, তাদের যে ব্যক্তিত্ব, তাদের যে শারীরিক অবকাঠামো, সেগুলোকে সৌন্দর্যের মধ্যে রেখে, সৌন্দর্য বলতে আমি বোঝাতে চাচ্ছি তার পার্সোনালিটি এবং ব্যক্তিত্বকে রক্ষা করে চালানোটা খুব একটা হয়ে ওঠে না। এটা হলো বাস্তবতা। তো সেটা যেন না হয় সেদিকটা খেয়াল করতে হবে। ফাতিমা ইসলাম, আপনি জানতে চেয়েছেন যে বাচ্চাদের কমোডে পেশাব পায়খানা থাকলে ওই রুমে নামাজ পড়া যাবে কিনা। কমোডের ভেতরে পেশাব আছে, ঢাকনা দেয়া আছে, দুর্গন্ধ ছড়াচ্ছে না, কোনো প্রকার অপরিচ্ছন্ন হচ্ছে না পরিবেশ, তাহলে সেক্ষেত্রে ওই রুমে নামাজ পড়া যাবে। কিন্তু যত দ্রুত সম্ভব এটাকে আপনার টয়লেটের কমোডে ফেলে এটাকে ফ্লাশ করে দেওয়া বা ড্রেনে ফেলে দেওয়া, বের করে দেওয়া উত্তম। কারণ যেই ঘরে নাপাক বা অপবিত্রতা থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে না, সেখানে আপনার দুষ্ট জিনদের আবাসন হয়ে থাকে, তাদের আক্রমণ বেশি হয়ে থাকে, তাদের সেখানে জলচল বেশি হয়ে থাকে। এই জন্য পেশাবকে অ্যাভয়েড করা উচিত। তাছাড়া কবরের আযাবের 2টি প্রধান কারণের ভিতরে একটা হলো যে পেশাব থেকে যারা পবিত্র থাকেন না। এই জন্য কমরে বাচ্চা পেশাব করলে সে পেশাব এর গন্ধ যদি ছড়ায় বা ঢাকনা একটু সরে যেতে পারে বা কিছুটা হলেও তার স্মেল বের হতে পারে, এসব জায়গা থেকে যত দ্রুত সম্ভব সেটাকে দূর করে ফেলা বা পরিষ্কার করে ফেলা উচিত। কিন্তু যদি কমরে ঢাকনা থাকে এবং দুর্গন্ধ না ছড়ায় তাহলে নামাজ পড়তে অসুবিধা নেই। ইভেন দুর্গন্ধ ছড়ালেও নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু এটা অবশ্যই অনুচিত এবং নামাজের হক আদায় করে নামাজ পড়া হয় না এভাবে, যদি অপরিচ্ছন্ন থাকে বা দুর্গন্ধ আসে। মোহাম্মদ জাফর, আপনি জানতে চাইছেন স্মরণশক্তি বাড়াতে কি করবো, এর জন্য নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা। স্মরণশক্তি বাড়ানোর জন্য একটি দোয়া, একটা আমলের কথা, দীর্ঘ একটা নামাজের পরে বিশেষ সূরা, নামাজের মধ্যে বিশেষ সূরা পাঠ করার কথা হাদিসে রয়েছে। সেই হাদিস সনদ নিয়ে অনেক মুহাদ্দিসগণ আপত্তি তুলেছেন। স্মরণশক্তি বাড়ানোর জন্য মৌলিকভাবে আল্লাহর কাছে দোয়া করবেন আর পাপের কাছ থেকে বেঁচে থাকবেন। নিজের বিশেষ করে আজকের যুগে স্মরণশক্তি
স্মৃতিশক্তি নষ্ট হওয়ার একটা বড় কারণ হলো সোশ্যাল অ্যাক্টিভিটিস বা আমাদের অনেক কাজের সাথে জগতের সাথে ইনভলভেশন, এগুলোর কারণে আমাদের স্মৃতিশক্তি কমে যাচ্ছে। এগুলো যত কমিয়ে আনা যায় তত বেশি স্মরণশক্তি ইনশাআল্লাহ বৃদ্ধি পাবে। তাছাড়া আল্লাহর কাছে দোয়া করা যেতে পারে। হযরত আক্তার পলি জানতেছেন কোরআন তেলাওয়াতের সময় আজান উত্তর দেওয়ার বিধান কি? কোরআন তেলাওয়াতের সময় কোরআন তেলাওয়াত থামিয়ে দিয়ে আজান উত্তর দিয়ে তারপর তেলাওয়াত কন্টিনিউ করবেন, এটা উত্তম। আর না দিলেও কোনো অসুবিধা নেই, তেলাওয়াত কন্টিনিউ করতে পারেন। হেলাল উদ্দিন জানতেছেন কোনো মা নামাজরত থাকাকালীন সময় তার শিশু বাচ্চা যদি খাবার জন্য কান্নাকাটি শুরু করে তবে কি নামাজ ছেড়ে বাচ্চাকে খাওয়াতে পারেন? না। ফরজ নামাজ হলে অবশ্যই নামাজ শেষ করে তারপরে খাওয়াবেন। নফল নামাজ হলে যদি বাচ্চাকে না ধরতে চান, না খাবার দিতে চান, বাচ্চার অসুবিধা হতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ ভাঙতে পারেন। অন্যথা আপনি নামাজকে খুব দ্রুত শেষ করে তারপরে বাচ্চাকে খাবার দিবেন। বাচ্চার কান্না না দেওয়ার কারণে নামাজকে দ্রুত শেষ করা এটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। তিনি নিজে কিন্তু নামাজকে একবার সংক্ষিপ্ত করেছেন, দ্রুত শেষ করেছেন যখন বাচ্চার কান্নার আওয়াজ তিনি শুনতে পেয়েছেন। ইমরান জানতে চেয়েছেন অজু করার সময় আজানের উত্তর দেওয়া যাবে কিনা? যাবে, ফাঁকে ফাঁকে আপনি দিতে পারেন, তবে পানি অপচয় করেন না, টেপ বন্ধ করে ফাঁকে ফাঁকে দিয়ে নিতে পারেন। তানভীর যদি ইচ্ছু আপনি জানতে চেয়েছেন অনেকগুলো দোয়া যখন পড়বো তখন কি প্রতিটি দোয়ার জন্য বিসমিল্লাহ পড়তে হবে? না, দোয়া পড়ার আগে বিসমিল্লাহ পড়ার প্রয়োজন নেই। দোয়া স্বয়ংক্রিয়ভাবে ওইটা আল্লাহর নামই, দোয়ার মধ্যে আল্লাহর নাম থাকেই, বিধায় আলাদা করে বিসমিল্লাহ পড়ার প্রয়োজন নেই কোনো দোয়া শুরুতে। তিমা আপনি জানতে চেয়েছেন অনিচ্ছাকৃতভাবে কোরআন হাত থেকে পড়ে গেলে কি করতে হবে? অনিচ্ছাকৃতভাবে পড়ে গেলে তওবা করতে হবে, সামনে থেকে সাবধান হতে হবে, সিরিয়াস হতে হবে, কোরআন ধরার ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে। এর বাইরে বিশেষ করে লবণ দিতে হবে, চাউল দিতে হবে এমন কথা নেই কোরআন হাদিসে, এগুলো আমাদের নিজেদের বানানো। এনবি শিল্পী আপনি জানতে চেয়েছেন নামাজের দাঁড়ালে নামাজ পড়া অবস্থায় আমার হাঁচি আসে, তখন কি হাঁচির জবাব দিতে হবে? না, নামাজের মধ্যে হাঁচি আসলে হাঁচির জবাব দিবেন না, এমনি ইগনোর করে চলে যাবেন। মোহাম্মদ আব্দুল কাদের জানতে চেয়েছেন আওয়াজ না করে সিররান তালাক দিলে কি তালাক হবে? মনে মনে তালাক দিলে তালাক হবে না, মুখে উচ্চারণ করতে হবে অথবা লিখতে হবে। আমিন আপনি জানতে চাইছেন সামান্য পরিমাণ পারফিউম ব্যবহার করা যাবে কিনা? পারফিউমের মধ্যে যে অ্যালকোহলটা থাকে আমরা বলেছি এই অ্যালকোহল ব্যবহার করলে এটি ব্যবহার করা নাপাক হবে না, এটাই হলো বিশুদ্ধতম মত। এবং অ্যারাবিক স্কলারদের বেশিরভাগ মতে এটি, এবং এই মতটা অধিকতর যুক্তিসঙ্গত হওয়ার অনেক কারণের ভিতরে একটা হলো এখানে যে কেমিক্যালটা ইউজ করে, একটা হলো বাষ্প হয়ে চলে যায়, দ্বিতীয়ত হলো যে এটি খাবারের যে অ্যালকোহল সেটি নয়, বরং এটি এক ধরনের অ্যালকোহল, এক ধরনের কেমিক্যাল জাতীয়। তো যার কারণে এটিকে ওলামা ইকরাম জায়েজ বলেছেন। আর এই ব্যাখ্যা আমার নয়, এই ব্যাখ্যা সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের অনেক সদস্যদের এবং শেখ মোহাম্মদ উসাইমিন, মোহাম্মদ সাল্লাহ মুনাজ্জিদ হাফিজাহুল্লাহর আরও অনেক ওলামা ইকরামের। নাজিম মাদনা আপনি জানতে চাইছেন মৃত ব্যক্তির জন্য দান করা যাবে কি না? মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করবেন, অসুবিধা নেই, করতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছেন, আফা আহুজ্জু আনহা, আমি তার পক্ষ থেকে ওমরা করতে পারি, হজ করতে পারি কিনা? করতে পারো। অনেকজন বলছেন রাসূলুল্লাহ আমার মায়ের পক্ষ থেকে আমি একটা কূপ খনন করে দিতে চাই, মানুষ পানি পান করবে, সবটা আমি আল্লাহকে বলবো, আমার মাকে দেওয়ার জন্য দেওয়া যাবে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবশ্যই দেওয়া যাবে। তাহলে বোঝা গেল মৃত ব্যক্তির তরফ থেকে দান করা যায়, যে কোনো কিছু আপনি দান করতে পারবেন। আমাদের মুরাদ হোসেন জানতেছেন নামাজ পড়া অবস্থায় অথবা রোজা অবস্থায় নাক দিয়ে রক্ত পড়লে কি নামাজ ও রোজা ভেঙে যাবে? রক্ত প্রবাহিত হলে ওযু ভেঙে যাবে, এই মতটি অধিকতর বিশুদ্ধতর বলে আমরা মনে করি, যদিও এর বিপরীতে অনেক আমাদের মতে রক্ত প্রবাহিত হলে ওযু ভঙ্গ হবে না, এবং পক্ষে বিপক্ষে দলিল আছে বিস্তারিত, আমরা সেদিকে যেতে পারবো না। সংক্ষিপ্ত ভাষণের মধ্যে শুধু এটুকু বলছি যে নাক দিয়ে যদি রক্ত পড়ে গড়িয়ে পড়ে তাহলে আপনার ওযু ভঙ্গ হয়ে যাবে, আর ওযু ভঙ্গ হলে নামাজ ভঙ্গ হবে। এরপর আপনাকে পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে রক্তর প্রবাহ বন্ধ করে আপনাকে সালাত আদায় করতে হবে। শওকত ইসলাম আপনি জানতেছেন আমি ঢাকায় থাকি, গ্রামে যদি 2 দিনের জন্য যাই তাহলে কি কসর নামাজ পড়তে হবে? গ্রামে যদি আপনার বাড়ি থাকে, নিজস্ব ঘর থাকে, বসবাসের স্কোপ থাকে, তাহলে সেটি আপনার একটা ঠিকানা। আর আপনার নিজস্ব ঠিকানা একাধিক হতে পারে, ঢাকায় একটা ঠিকানা আছে, গ্রামে আরেকটা ঠিকানা আছে, সেখানে আপনার ঘরবাড়ি আছে, আপনি তালাবদ্ধ করে আছেন, আপনার কক্ষ আছে, সেখানে আপনার রেস্ট ব্যবস্থা আছে, তার মানে আপনার ঠিকানা আছে। এরকম যদি হয় তাহলে সেখানে গিয়ে আপনি কিন্তু সালাত পরিপূর্ণভাবে আদায় করবেন, কারণ সেখানে আপনি মুসাফির নন নিজস্ব বাড়ি থাকলে। আর যদি সেখানে আপনি গেস্টের হিসেবে যান, অন্য কারো বাসায় গিয়ে উঠেন, সেখানে গিয়ে বেড়ান, তাহলে তো আপনি মেহমান, অবশ্যই সেখানে আপনি কসর নামাজ পড়বেন।